নাচলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে হালা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ফ্যামিলি কার্ড কর্মসূচি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা কার্যালয়ে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তারা অভিযোগের তদন্ত ও পুনরায় যাচাইয়ের দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বক্তব্য এখনও পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নেওয়া এই কর্মসূচিতে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। নিউজ 24 অনলাইন বিডি এর সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। নাচল উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়োগের জন্য বরাদ্দের জন্য যে সুপারভাইজার এবং কর্মী নিয়োগ করার পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে স্বজন প্রীতি করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল এবং বিএনপির আমাদের নেতৃবৃন্দ আজকে আমরা প্রতিবাদ সভায় এখানে মিলিত হয়েছি। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যামিলি কার্ড নির্ধারণ করছে বিএনপি। তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যখন নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ফ্যামিলি কার্ডের ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন সেই সময়ে একটি দল তুচ্ছ তাচ্ছিল্য করে দলের প্রধান বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড। আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গতকালকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, রাত 12টার পরে ফেসবুক থেকে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে। আজকে ফেসবুক থেকে আমরা জানতে পেরেছিলাম রাত 12টার পরে এখানে স্বজন প্রীতি এবং যোগ সাজসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।